নমস্কার। আজ থেকে শুরু হলো নতুন প্রক্রিয়া। সমগ্র রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে চালু হলো ও আজ থেকেই শুরু হলো ডিজিটাল সার্ভে। আপনাকে থাকতে হবে প্রস্তুত। কি কি ডকুমেন্ট আপনাকে রেডি করে রাখতে হবে এবং যদি সার্ভে এড়ান সেক্ষেত্রে কি সমস্যা হবে এবং এই প্রক্রিয়া কতদিন পর্যন্ত চলবে সম্পূর্ণটা আপনাদের এই ভিডিওতে আলোচনা করব। রাজ্যে একাধিক আধিকারিকরা আপনার বাড়িতে এসে সার্ভে করবে, কি কি সার্ভে করবে এবং কোন কোন জিনিস ভুল করলে আপনার সমস্যা হতে পারে সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনার সঙ্গে আলোচনা করব। কাজেই আপনি যদি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকেন, পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে খুব গুরুত্বপূর্ণ ভিডিও। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেন। তো দেখুন, সবার প্রথমেই বলে রাখি, ডিজিটাল জনগণনা এতদিন ধরে চলছিল, আপনারা জানেন 15 তারিখ অর্থাৎ লাস্ট ডেট কালকে শেষ হয়ে গেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আবার এই যে জনগণনা অনলাইনে আপনারা করেছেন, এই ডিজিটাল জনগণনা সেন্সাস সেলফ ইনোভেশন করেছেন তার জন্য আপনার আর এই মুহূর্তে কিন্তু রাজ্য জুড়ে সরকারি আধিকারিকরা ডিজিটাল সার্ভে করবে, বাড়ি বাড়ি এসে ডিজিটালভাবে ডিজিটাল সার্ভে করবে। আজ থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া কিন্তু চলবে। সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত কিন্তু এই প্রক্রিয়া চলবে। যে কোনো দিন, আজকে কালকে কিংবা সেপ্টেম্বর 15 তারিখের মধ্যে যে কোনো দিন আধিকারিকরা আপনার বাড়ি চলে আসতে পারে। এক্ষেত্রে আপনাকে প্রত্যেকে বলে রাখি, কেন এই সার্ভে, কেন এখনই। এই দেখুন, 2011 শেষ জনগণনা হয়েছিল 2011-তে এবং 2021-এ কোভিডের কারণে জনগণনা হয়নি এবং সেই জনগণনা কি হচ্ছে বর্তমানে 2026 সালে 24-এ ডিসিশন নেওয়া হয়েছিল এবং এই সম্পূর্ণ ডিজিটাল জনগণনা চূড়ান্ত রূপরেখা এসছে 2026 সালে। 2026-27 টোটাল জুড়ে সমগ্র দেশব্যাপী জনগণনা চলবে। আর ডিজিটাল ইনোভেশন এর জনগণনা আমাদের ছিল আগস্ট মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে। কেমন? এবার আর কোভিডের কারণে পিছিয়ে যাওয়া জনগণনা এবার সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে হয়েছে এবং বাড়ি বাড়ি গিয়ে আধিকারিকরা এসে ডেটা সংগ্রহ করবেন। এইবারে ডিজিটালভাবেই যারা করেননি বা যারা করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সার্ভে হবে। এই সার্ভে দুটো ধাপে হবে। আপনি কোথায় দাঁড়িয়ে রয়েছেন? সেলফ ইনোভেশন করেছেন, আপনি অনলাইনে ফর্ম পূরণ করেছেন। যদি আপনি অনলাইনে করেন তাহলে করণীয় কি, আপনাকে 11 থেকে 12 সংখ্যার অ্যাপ্লিকেশান অ্যান্ড আইডি প্রস্তুত রাখতে হবে। পরিষ্কার কথা বলে রাখি, সেলফ ইনোভেশন যদি করেন তাহলে অনলাইনে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে আপনাকে 11-12 পাতার যে অ্যাপ্লিকেশন আইডি সেটা পূরণ করে রাখতে হবে এবং সেখানে যে পূরণ করেছেন 11-12 পাতার অনলাইনে আইডি, যে তথ্যগুলো দিয়েছেন তার নিরিখে আপনাকে কিছু ডকুমেন্ট দিতে হবে। তো আর পার্ট বিতে যদি বলি, পার্ট বি সেলফ ইনোভেশন করেননি, আপনি এখনও কোনো ফর্ম পূরণ করেননি, করণীয় কি, অধিকারিকরা আপনার বাড়িতে এসে সরাসরি ডিজিটালের মাধ্যমে ফর্ম পূরণ করবেন। অর্থাৎ আপনি আগে অনলাইনে করেননি, যারা অনলাইনে করেননি তাদের আর করবে না, যারা অনলাইনে করেছেন তাদের করেননি তাদের অনলাইনে পুরোটা করবে, আর যারা করেছেন তাদের চেক করবে, ভেরিফিকেশন করবে। এক কথায় উভয় পথে চূড়ান্ত পদক্ষেপ একত্রিত হয়ে আপনার বাড়ির আধিকারিকদের এর ডিজিটাল যাচাইকরণ করবে। মানে যারা অনলাইনে জনগণনায় অংশগ্রহণ করেছেন, সেলফ এলিমিনেশন করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আর ফর্ম পূরণ হবে না 12-13 পাতার, কিন্তু আপনারা যাচাই হবে, ভেরিফিকেশন করবে, আর যারা একদম করেননি তাদেরটা করে দেবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। প্রস্তুত রাখতে হবে এই 5টি কাগজ। কি? ভোটার কার্ড আপনার এবং আপনার পরিবারে যতজন আছে তার ভোটার কার্ড, যাদের যাদের ভোট দেওয়ার বয়স হয়েছে, 18 বছর হয়ে গেছে তাদের ভোটার কার্ড। দ্বিতীয় হচ্ছে আধার কার্ড অবশ্যই রাখবেন এবং প্যান কার্ড এটাও কিন্তু অবশ্যই রাখবেন। তারপর হচ্ছে রেশন কার্ড এটাও রাখবেন এবং অ্যাপ্লিকেশন আইডি যদি অনলাইনে করে থাকেন, অনলাইনে আপনারা জনগণনা করলে সেক্ষেত্রে অনলাইনে অ্যাপ্লাই করলে অ্যাপ্লিকেশন আইডি পেয়েছেন, সেই অ্যাপ্লিকেশন আইডিও কিন্তু দেখবে। আধিকারিকরা গিয়ে এই নথিগুলো দেখতে চাইবে।
যে আপনার পরিবারে ভোটার কার্ড কজন ভোটার রয়েছে, আধার সবার আছে কিনা, প্যান আছে, এবার রেশন কার্ড সমস্তটা মিলিয়ে দেখবে যে সব ঠিকঠাক আছে কিনা। এছাড়া আপনারা যাদের করবে তারাও কিন্তু এগুলো জোগাড় করে রাখবেন। এবার কি কি তথ্য জানতে চাইবে? প্রথম জানতে চাইবে হচ্ছে বাসস্থান, আপনার বাড়ির ধরন, আপনার বাড়ি পাকা, কাঁচা না টিন, এবং শৌচাগার আছে কিনা, এই সমস্ত বিষয় জানবে। যদি থেকে থাকে সে প্রকৃতিটা কেমন। একই সাথে পরিবার ও শিক্ষা, সদস্য সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা কি আছে, যারা সদস্য আছে তাদের শিক্ষাগত যোগ্যতা কি আছে, এগুলো জানবে। এবং প্রযুক্তি ও অর্থ, স্মার্টফোন আছে কিনা, কটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই সমস্ত তথ্যও কিন্তু জানতে পারে। এই যে আপনার বাড়িতে স্মার্টফোন আছে, ল্যাপটপ আছে, যেমনটি আমরা অনলাইনে করার সময় দেখেছি যে ল্যাপটপ আছে কিনা, কম্পিউটার আছে কিনা, ফোন আছে কিনা, এই ডিভাইসগুলো দেখবে। আপনার বাইক আছে কিনা, এগুলো দেখবে। এবং কটি ব্যাংক অ্যাকাউন্ট আছে সেগুলোও কিন্তু দেখবে। এবং নাগরিকদের স্ট্যাটাস, ভোটার লিস্টে নাম আছে কিনা, ডিলেট আপনার ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছে কিনা, সিএ সংক্রান্ত অর্থাৎ সিটিজেন হওয়ার জন্য ভারতের আবেদন করেছেন কিনা ভারত সরকারের কাছে, সেগুলো সেই তথ্য জানবে। আগে 33টি প্লাস 7টি, নতুন টোটাল 40টি তথ্য কিন্তু জানবে। এবং পরিবারের জাতি ও ধর্ম সেটাও কিন্তু জানবে, আপনি কোন ধর্মের এবং কোন জাতির, এই সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে জানতে চাওয়া হবে। এক্ষেত্রে আপনাকে আরও একটা বিষয় বলে রাখি যে আপনারা অনেকেই মনে করুন ধর এটা দিয়ে কি আছে, দেবো না আমার তথ্য, তো ভয় পাবেন না। বাস্তব সত্য তুলে ধরুন। ভ্রান্ত ধারণা, আমার বাড়িতে সব ডকুমেন্ট সুযোগ সুবিধা জানলে সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে। আপনাদের অনেকের মাথায় আসতে পারে যে যদি আমরা বলে দিই যে আমার কটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, কি কি রয়েছে, বাড়িতে কতজন রয়েছে, কার ইনকাম কত, কে কি চাকরি করে, তাহলে হয়তো অন্নপূর্ণা ভাণ্ডার বা এই ধরনের সমস্ত প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে। এটা ধারণা আসতেই পারে, কারণ সরকারের কাছে সমস্ত ডেটা চলে যাবে জনগণ মারফত, সেক্ষেত্রে সমস্যায় পড়বেন ভাববেন। সেটা দেখুন হয়তো আপনার প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু সেটা তো সেটা একটা সাময়িক সমস্যা, কিন্তু ভুল ধারণা দিলে কিন্তু আরও বেশি সমস্যা হবে বাস্তবে। আর বাস্তবে জনগণনা সম্পূর্ণ আলাদা একটা প্রক্রিয়া, অন্য প্রকল্পের সাথে সরাসরি কিন্তু কোনো যোগ নেই। তাই ভুল তথ্য বা গোপন করলে ভবিষ্যতে আইনি সমস্যা হতে পারে। এখন কিন্তু এই প্রকল্পের ওপর কোনো এফেক্ট পড়বে না, তথাকথিত বললেই চলে। হ্যাঁ, ভবিষ্যতে কোনো প্রকল্প নিতে গেলে হয়তো এফেক্ট পড়তেও পারে, চেক করতেও পারে, কারণ এটা আপনার তথ্য জেনে সংগ্রহ করে রাখছে সরকার, আর সেগুলো পরে অবশ্যই ইউজ করবে, কিন্তু এই মুহূর্তে কোনো কিন্তু এফেক্ট পড়বে না। তো সেই কারণে সঠিক তথ্য কিন্তু আপনারা দেবেন। বিশেষ ক্ষেত্রে আপনার করণীয়, আপনার পরিস্থিতি এবং করণীয়র কথা যদি বলি, নতুন বিবাহিত মহিলা যাদের ডকুমেন্ট এখনও বাবার বাড়িতে, আধিকারিকরা পরিষ্কারভাবে বিষয়টি জানাবেন যাতে সঠিক এন্ট্রি করতে পারে। ধরুন যারা বিবাহিত রয়েছেন, বিবাহিত সদ্য বিয়ে করে এসছেন, অনেকেরই কি হয় ডকুমেন্ট তৈরি হয় না, আধার কার্ড বা ভোটার কার্ড বাবার বাড়ির নামে, কিন্তু আপনি শ্বশুর বাড়ি রয়েছেন, হয়তো 1-2 বছরও কেটে গেছে, অনেকে ডকুমেন্ট চেঞ্জ করে না, অ্যাড্রেস চেঞ্জ করে না, সেটাও কিন্তু পরিষ্কারভাবে বলবেন। পৃথক পৃথক ভাই এবং কাগজপত্র, যৌথ পরিবার। ধরুন যৌথ পরিবার, আপনি যখন জনগণনা করেছেন, অনলাইনে হোক বা অফলাইনে হোক, আলাদা আলাদা করেছেন, 3 ভাই আলাদা আলাদা নাম্বার দিয়ে করেছেন, একই জমির ওপর বসবাস করছেন, জমি ভাগ হয়নি, সেটাও কিন্তু ডিটেলসে বলবেন যে আমরা একসাথে রয়েছি, যৌথ পরিবার, সেটাও কিন্তু জানবে। তাই আলাদা আলাদা সেলফ এলুমিনেশন করে থাকলেও আধিকারিকদের জানাবেন যে যাতে ডাটা মিশে না যায়, তারা ক্লিয়ার জানতে পারে। সেলফ অ্যানুমেশন ফর্ম কোনো রকম ভুল যদি করেন, ধরুন ফর্ম ফিল আপ করতে গিয়ে, সেলফ অ্যানুমেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোনো ভুল হয়, আধিকারিকরা বাড়িতে এলে স্পষ্টভাবে সংশোধন করুন, যাতে আপনার কোনো ভুল ভ্রান্তি এই জনগণনার জন্য আপনার সরকারের কাছে না পৌঁছায়, সঠিক তথ্যটাই সরকারের কাছে পৌঁছায়, সেটা কিন্তু চেষ্টা করবেন। এবং ফাইনাল সাবমিট হওয়ার আগে সাবধান, আধিকারিকরা আপনার বাড়িতে আসবেন এবং আপনাকে দেওয়া তথ্য মিলিয়ে দেখবেন, যদি না তথ্য দেওয়া থাকে নতুন করেন, অনলাইনে না করে থাকেন, তথ্য সঠিক দেবেন, এবং যদি অনলাইনে করে থাকেন জন্য ভুল থাকে সেটাকে সংশোধন করবেন, এবং ফাইনাল সাবমিট কিন্তু তারা করবে, তারপরে কিন্তু আর কোনো পরিবর্তন করতে পারবেন না। তো এখনও সে সুযোগ রয়েছে যারা ভুল করেছেন, আর যারা করেনি অনলাইনে, তারা অফলাইনে কিন্তু সরাসরি তাদের একই রকমভাবে আধিকারিকরা করিয়ে দেবে। তো এই হচ্ছে সমগ্র দেশ জুড়ে তো জনগণনা হচ্ছেই, এবং অনলাইনে আমাদের 1 থেকে 15 তারিখ আগস্ট মাসের ছিল অনলাইন জনগণনা, কিন্তু অফলাইনে আজ থেকে কিন্তু শুরু হচ্ছে। 16ই আগস্ট থেকে শুরু করে তোমার হচ্ছে সেপ্টেম্বরের কত তারিখ এখানে বললাম,
সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত চলবে। মানে মোটামুটি আপনার 1 মাস চলবে, আগস্ট থেকে সেপ্টেম্বর, 16ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর, 1 মাস কিন্তু চলবে। 1 মাসের মধ্যে যে কোনো সময় আপনার বাড়িতে আধিকারিক আসতে পারে। তো সম্পূর্ণটা বললাম, কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন না। থ্যাংক ইউ।